স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর। থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করার পরেও পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে থানায়। জানা গিয়েছে গত 2014 সালে আমতলী থানা এলাকার নেতাজি সুভাষ কলোনির কাজল সরকারের মেয়ে উমা সরকারের একই থানা এলাকার আমতলী চৌধুরী পাড়ার শ্যামল চৌধুরীর ছেলে শুভ্রজিৎ চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সন্তান জন্মাবার পর থেকেই স্বামী শুভ্রজিৎ চৌধুরী আকণ্ঠ মদ্যপান করে স্ত্রী উমা সরকারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। দিন দিন এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে একসময় প্রতিবাদ জানায় গৃহবধূ উমা সরকার। গৃহবধূ উমা সরকার প্রতিবাদ জানাতেই স্বামী সহ শাশুড়ি সন্ধ্যা চৌধুরী নির্যাতন শুরু করে গৃহবধূ উমা সরকারের ওপর। পরে স্বামী সহ শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসে। পরে কয়েক দফায় গ্রাম সভার মাধ্যমে গৃহবধূ তার স্বামীর ঘরে ফিরে গিয়েছিল। কিছুদিন ঠিকঠাক থাকলেও পুনরায় আবার শাশুড়ি ও স্বামীর নির্যাতন শুরু হলে গত 3 বছর আগে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসে। 3 বছর পর স্বামী শুভ্রজিৎ চৌধুরী স্ত্রীকে ফিরে পেতে লিগ্যাল সার্ভিসের দ্বারস্থ হয়। পরে লিগ্যাল সার্ভিসে কাউন্সেলিং এর মাধ্যমে সিদ্ধান্ত অনুসারে গৃহবধূ উমা সরকার তার স্বামীর বাড়িতে সন্তানকে নিয়ে আবার ফিরে যায়। সেখানে 2 দিন ভালো থাকলেও 3 দিনের মাথায় আবার স্বামীর সেই শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। 3 দিনের মাথায় রাতে ঘুমের ঘোরে শুভ্রজিৎ চৌধুরী তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শরীরের বিভিন্ন গোপন জায়গায় আগুন দিয়ে ঝলসে প্রাণে মারার চেষ্টা করে। রাতে গৃহবধূর ঘুম ভাঙতেই ঘটনাটি আন্দাজ করতে পারে। পরে নিজের জীবন বাঁচাতে সন্তানকে নিয়ে আবার পুনরায় বাবার বাড়িতে চলে আসে ওই গৃহবধূ। গৃহবধূ উমা সরকার ঘটনাটি বিস্তারিত জানিয়ে স্বামী শুভ্রজিৎ চৌধুরী, শ্বশুর শ্যামল চৌধুরী এবং শাশুড়ি সন্ধ্যা চৌধুরীর বিরুদ্ধে গৃহবধূকে প্রাণে মারার অভিযোগ এনে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করে। কিন্তু আজ এতদিন হয়ে গেলেও আমতলী থানার পুলিশ বাবুরা এত বড় একটি ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছে। এখনো পর্যন্ত আমতলী থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, যার ফলে নির্যাতিতা গৃহবধূ মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। গোটা ঘটনাটি তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে অনীহা প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। কি ছিল ঘটনা? ঘটনা হয়েছে কদিন 3 বছর পর থেকেই আমার লগে ঝগড়া। হে নেশা করে, হে মা বাবা বা মায়েরা আমার বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে রাতে 12টার সময়। কে? আমার শাশুড়ি জামাই। তোমার স্বামীর নাম কি? শুভ্রজিৎ চৌধুরী। আচ্ছা, তারপর কি হয়েছে? এরপর বাড়িতে বাইর করে দিয়েছে। পরে আমি 6 মাস আমি বাবার বাড়িতে আসছিলাম। এরপর আবার এসে পাড়ার লোকজন মেম্বার প্রধান মিলাইয়া মিটিং করে দিছে। এরপর 6 মাস আসছিলাম এখানে। 6 মাস পরে আবার বাবার বাড়িতে আইসি পরে এরপরে 6 মাসের পরে এরপরে মিটিং করছে। পরে এরপরে আমি আর 6 মাসের পরে গেছি না। এরপরে 3 বছর বাবার বাড়িতে আসছিলাম। 3 বছর পরে এরপরে হে খোঁজ খবর নেয় না। আমার মা বাবা দেখাশোনা করতেছে, বাচ্চারও খাওয়ান পোশাক সব কিছু দিতেছে, আমারও দিতে আছে। তোমার বাচ্চা কি ছেলে না মেয়ে? ছেলে। কত বছর চলে এখন? হয়তো আইসি যে আনতে 3 বছর এবং বাচ্চা লয়ে যাইছি অনেক 6 বছর 3.5 মাস। তারপর কি হয়েছে? তুমি কি গেছিলা তারপর এখানে? এরপরে হে কুড়ে কেস দিছে 3 বছরের পরে। কুড়ে কেস দেওয়ার পরে কুড়ে রায় হয়েছে আবার যাওয়ানোর লেগে মিলিত করে দিছে। আচ্ছা, তারপর গেছি পরে এরপরের দিন হে আমার লোক ঝগড়া করছে রাত্রে। যেদিন রাত্রে গেছি এদিন রাত্রে ঝগড়া করছে পরে হে আমি বলে ঘরে লুবে আইসি, টাকা লুবে আইসি, তুই আইসত জানি তাহলে সই করে আইসত না, ডিফুজ দিয়ে আইসত না কেড়ে। এরপরে আমি কিছু আনছি লাগে আনছি মানুষের মন্দ করবো দিকে লিগে আনছি। তোমার কি মারধর করছে? মারধর করছে, রাত্রেবেলা মারছে। এরপর দিন আমার মা 3 দিন আসিল, বুধবার বৃহস্পতিবার শুক্রবার আসিল, শনিবার দিন বৃহস্পতিবার দিন আমার লেগে কাশের ফাইল আনছিল। এরপরে আমি খাইছি, কাশটা কমছে একটু। এরপরে শনিবার দিন রাত্রেবেলা আমার কাশের বড়ি অ্যান্টিবায়োটিক এনে দিছি। ঘুমের বড়ি ছোটো বড়ি, আমি যাই না ঘুমের বড়ি না অ্যান্টিবায়োটিক। আমার কাছে অ্যান্টিবায়োটিক আনছি, এটি খাইলে কমে যাবো কাশ। তো আমি খাইছি, এদিন রাত্রে খাইছি। খাওয়ার পরে আমি আর করতে পারি না, আমি ঘুমাই গেছি গা। তারপরে হে আমার বিড়ির আগুন দিয়া পাওয়ার মধ্যে লাগাই দিছে, এও করতে পারি না। এরপর পাওয়ার নিচে যখন বেশি ডাবাই দিছে তখন আমি করতে পারি যে হ্যাঁ যে আমার গাওয়ার মধ্যে আগুন লাগাই দিছে। তারপরে আমি রাত্রেবেলা কিছু করতেছি, আমার শাশুড়ি ঘর থেকে শুনছে। শোনার পরে বেরিয়ে বাইরেছে না। এরপরে আমার মামার কাছে পরের দিন ফোন করে কয় যে এমন আমার বাগনিরে এইভাবে না কইরা আগুন দিয়ে না ফুরে আমার বাগনিরে এনে বাইতে না দিয়া যান। আর কে মারধর করতো তোমার? শাশুড়ি মাসে 3 দিন। তোমার শাশুড়ির নাম কি? সন্ধ্যা চৌধুরী। আর তোমার শ্বশুর?
শ্যামল চৌধুরী। শ্বশুরও কি মারধর করতো? না 2-3 দিন গেছে, মারতে গেছে, কুইদা গেছে, মারতো, বেড়া মারছে না। এমনিতে কি করে তোমার স্বামী? যে কাজ এ কাজও করে। তো এই যে তোমার যা এই যে শরীরে আগুন লাগাছে, তুমি কি পুলিশে কমপ্লেন করছো? হয়, তারাতে কমপ্লেন করছি। করার পরে হেরা তো তদন্ত করে না, ঠিক। তদন্ত করে না। পরে এত দিন হয়েছে, তারা কেস দিছে, কেসের মাধ্যমে তারা কিছুই করে না। ওখানে এখন তুমি কোন জায়গাতে আছো? আমার বাবা বাড়িতে আছে। কি চাও এখন বিষয়টা নিয়ে তুমি? তারা শাস্তি চায়। হে বিয়া করছে, হে মা বাবা সবাই জানে, হে বাড়ির বউ আনছে, একটা বাচ্চাও আছে। আচ্ছা, হের কি কি মানে কারোর লোকের সম্পর্ক আছে? আছে। তোমার নাম কি? আমার নাম উমা সরকার। বয়স কত তোমার? 25। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।